আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজকে আমি হাজির হয়ে গেলাম তোমাদের জন্য খুবই মজার হেলদি একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের নাস্তাটা আমি সকালের জলখাবারের জন্য তৈরি করে নিয়েছি। খেতে বেশ মজার আর তৈরি করাও খুবই সহজ। তাহলে চলো দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। বন্ধুরা, আজকের নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি 200 গ্রাম আটা, স্বাদ মতো লবণ। এখন নিয়ে নিচ্ছে নর্মাল পানি। সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে গোলা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। আমার গোলাটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। দেখো এর ঘনত্বটা কেমন হবে, খুব বেশি পাতলা না আবার ঘনও না। এখন একটা বলে নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি, 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, অল্প একটু লবণ, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, অল্প একটু ভাজা জিরার গুঁড়া। এখন হাত দিয়ে এরকম করে মেখে নিচ্ছি। এতে করে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচগুলো নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, মেখে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 2টি ডিম নিয়ে নিলাম। কাঁটা চামচের সাহায্যে ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণ রেডি। এখন একটা বলে নিয়ে নিচ্ছি টমেটো কুচি আর শসা কুচি। এখানে একটা টমেটো আর একটা শসা কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া। তোমরা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিও দিতে পারো। আর 1 টেবিল চামচ টমেটোর সস। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। প্যানে অল্প একটু তেল দিয়ে এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে এরকম করে গোল রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট মতো অপেক্ষা করব। দেখো বন্ধুরা, 2 মিনিট পরে উপরটা শুকিয়ে গেছে। এখন ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ডিমের মিশ্রণ পরিমাণ বুঝে দিতে হবে। ডিমের মিশ্রণ দিয়ে ঠিক একইভাবে এরকম চামচের সাহায্যে চারিদিকে মেলে নিচ্ছি। আবারও 1 মিনিট মতো ওয়েট করব। আর নাস্তার চারপাশ দিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটা ভালোভাবে ভাজা হবে। 1 মিনিট মতো পরে উল্টে নিচ্ছি। বন্ধুরা, আজকের নাস্তাটা কিন্তু খুবই সহজ একটা নাস্তার রেসিপি, তবে খেতেও অসাধারণ, বিশেষ করে সকালের নাস্তায়। 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভাজার পরে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন টমেটো আর শসা কুচি এরকম এক সাইডে দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দিয়ে দিবা। এখন ফোল্ড করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এখন 1 মিনিট মতো লো আঁচে ভেজে নিব। নাস্তাটা আমার রেডি, তো তুলে নিচ্ছি। আজকে বন্ধুরা খুবই মজার একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে।
তবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা তৈরি করবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা। খোদা হাফেজ।